হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম জানিয়ে আজকে রান্নাটা আমি শুরু করছি। অবশ্যই আপনারা থাম্বনেইলে দেখতে পেয়েছেন যে আজকের রেসিপিটা হচ্ছে একটু অন্য রকম, তবে সাবেকি স্টাইলের। মা ঠাকুমারা যেরকম পাঁচমিশালি সবজি বানান ঠিক সেইভাবেই আজকে আমি আপনাদের করে দেখাবো, তাও আবার মাছের মাথা দিয়ে। এখানে আমি রুই মাছের মাথা প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব সর্ষের তেলে। মাছের মাথাগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে। এপিঠ ওপিঠ লাল করে ভেজে নিয়ে আমি এক এক করে তুলে রাখছি। এরপরে ফোড়ন হিসাবে আমি দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নের গন্ধ বের হতে শুরু করলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি: আলু, বেগুন, ফুলকপি, পেঁয়াজ, বিনস, বিট, গাজর। আপনি যা যা পাবেন সেরকম সব ধরনের সবজি দিয়েই এটা করতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা, আর দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। শীতকালে সাধারণত আমরা অনেক ধরনের সবজি পেয়ে থাকি, সেই সবজিগুলো দিয়েই এই ধরনের পাঁচমিশালি যদি সবজি বা তরকারি আপনি রান্না করেন, দেখবেন মুখের স্বাদ বদলে যাচ্ছে। অবশ্যই এর সাথে কিন্তু আমরা প্রচুর প্রোটিন, ভিটামিনস, মিনারেলস এবং এই সবই আমরা কিন্তু গুণাগুণ পেয়ে থাকি। তাই এই ধরনের খাবার কিন্তু বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই খাওয়া উচিত। এরপরে ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা সর্বশেষে দিলে খুব সুন্দর একটা স্বাদ বেরোবে। দেখবেন এটা রুটি বা পরোটার সাথে কিন্তু জমিয়ে খাবার মতো একটা ডিশ। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দিলে খুব সহজেই সবজিগুলো নরম হয়ে যাবে, আর এটাকে কিন্তু আমাদেরকে ঢেকে দিতে হবে। তবে ঢেকে দেওয়ার আগে যে ভেজে রাখা মাছের মাথা ওটাকে আমরা দিয়ে দেবো। এরপরে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে এটাকে আমি খুলে নিচ্ছি। এবারে আমি দেখব সমস্ত সবজিগুলো আমার 80% কুকড হয়েছে কিনা। যদি এখানে আপনার সমস্ত সবজিগুলো মোটামুটি সেদ্ধ না হয়, তবে আবার আপনাকে কিন্তু ঢেকে রাখতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। তবেই কিন্তু এর স্বাদটা অনেক ভালো পাবেন। এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমার আজকের এই মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারির রেসিপি একদম রেডি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।